রাঙামাটি আসার পর এই ভিউটা দেখলে একটা প্রশ্ন মাথায় আসতেই পারে, প্রকৃতি কি আসলেই কোনো নিয়ম মেনে চলে, নাকি নিজের খেয়াল খুশি মতো সব রং ছিটিয়ে দেয়? নিচে যে বিশাল নীল জলভাগ দেখছেন, এটা হচ্ছে কাপ্তাই লেক। প্রায় 11,000 বর্গ কিলোমিটারের এই লেকটা আসলে 60-এর দশকে একটা জল বিদ্যুৎ প্রকল্পের জন্য তৈরি করা হয়েছিল। মানে এটা মানুষের তৈরি দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় লেক। কিন্তু আজ কয়েক দশক পর পাহাড় আর এই নীল পানি এমনভাবে মিশে গেছে যে বোঝার উপায় নেই এটা কোনো এক সময় শুষ্ক জমি ছিল। ড্রোনের এই অ্যাঙ্গেল থেকে তাকালে বোঝা যায় পাহাড়ের খাঁজে খাঁজে পানি জমে এই জায়গাটা কতটা ইউনিক হয়ে উঠেছে। এখন যেগুলোকে ছোট ছোট সবুজ দ্বীপ মনে হচ্ছে, এগুলো আসলে এক একটা পাহাড়ের চূড়া, যা পানি বেড়ে যাওয়ার কারণে বিচ্ছিন্ন হয়ে গেছে। এই লেকের শান্ত পানির নিচে হয়তো চাপা পড়ে আছে অনেক পুরনো ইতিহাস আর হারিয়ে যাওয়া অনেক জনপদ, কিন্তু উপরে এই দৃশ্যটা জাস্ট ম্যাজিক্যাল। পাহাড়ের গা ঘেঁষে শান্ত নীল পানির এই যে গোলক ধাঁধা, এটাই রাঙামাটির আসল সৌন্দর্য। আজকের ব্লগে আমরা শুধু এই লেক ধরে ঘুরে বেড়াবো না, বরং কাছ থেকে দেখব পাহাড় আর পানির এই অসাধারণ কম্বিনেশনটা কেন মানুষকে বারবার এখানে টেনে আনে। সেই সাথে জানবো এই বিশাল লেক ঘিরে পাহাড়ি মানুষের জীবনযাত্রা কেমন। তো আর দেরি কেন, সাথে থাকুন, শুরু করছি আজকের রাঙামাটি জার্নি। হ্যালো বন্ধুরা, আপনাদেরকে আজকের ব্লগে ওয়েলকাম করছি রাঙামাটি থেকে। রাঙামাটি ইতিমধ্যে আমরা এই হোটেলে চেক ইন করেছি, হোটেল স্কয়ার পার্কে। তো রাঙামাটির কিছু সুন্দর জায়গা আপনাদেরকে এই ব্লগে দেখাবো। রাঙামাটি কাপ্তাই লেকে আজকে সারাদিন আমরা একটা নৌকাতে করে ঘুরবো এবং আপনাদেরকে কিছু সুন্দর সুন্দর স্পট দেখাবো। চলে এসেছি নৌকার ঘাটে, এইটাই মূলত ঘাট। এই যে এটা আমাদের নৌকা। এখন আমাদের বোটের উপরে আছি, যে বোটটা আমরা সারাদিনের জন্য নিয়েছি 4,000 টাকা দিয়ে। বোটটা 2 তলা, এটা আমরা এখন উপরতলায় আছি। উপরতলায় এরকম সোফা দেওয়া আছে, ডাইনিং এর মতো আর কি। উপরে একটা ছাউনি আছে। আজকে সারাদিন আমরা যেহেতু এই নৌকাতে থাকবো, তো নৌকার ভিতরে আমরা সকালের এবং দুপুরে রান্না করব। এই হলো নিচে রান্নার বাজার করা হয়েছে। এই যে রান্নার প্রসেস হচ্ছে, সকালে রান্না এবং দুপুরে সবই আমরা নৌকার উপরে রান্না করবো ইনশাল্লাহ। এই যে এটা উপরতলা, নৌকাটা অনেক সুন্দর, রাজকীয় একটা ভাব আছে এই নৌকাতে। নৌকার উপরে সোফায় বসে আছি, কিছুক্ষণের মধ্যেই আমাদের নৌকা ছেড়ে দিবে। নৌকা ছাড়ার আগ মুহূর্তটা বরাবরই আমার ভালো লাগে। সামনে কি দেখবো বা কি আছে, কোথায় কোথায় যাব, এটা একটা এক্সাইটমেন্ট কাজ করে। তো দেখা যাক আপনাদেরকে কি দেখাতে পারি। নৌকা ভ্রমণ আসলেই একটা ভালো লাগা কাজ করে। যখনই নৌকাতে উঠি একটা ভালো লাগা কাজ করে। দেখেন পানিগুলো অনেক স্বচ্ছ,
পানিগুলো অনেক স্বচ্ছ আর দূরে পাহাড়ের লেয়ারগুলো দেখা যাচ্ছে। চারপাশের পুরো পরিবেশটাই একেবারে অন্যরকম, অনেক ভালো লাগছে। কিছুক্ষণ পর পর বোট যাচ্ছে আর সেগুলো দেখতে অনেক ভালো লাগছে আমাদের বোটের উপর থেকে। সম্ভবত আমাদের প্রথম স্পটের খুব কাছাকাছি আমরা চলে এসেছি। সামনে একটা ঝুলন্ত ছোট ব্রিজের মতো দেখতে পাচ্ছি। সম্ভবত এটাই আমাদের প্রথম স্পট। আর কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের প্রথম স্পটে পৌঁছে যাব। আপনাদেরকে সবই দেখানোর চেষ্টা করব। ঝুলন্ত ব্রিজের খুব কাছাকাছি আমরা চলে এসেছি। আমাদের আজকের প্রথম গন্তব্য রাঙ্গামাটির কাপ্তাই লেকের সেই পরিচিত ঝুলন্ত ব্রিজ। এই যে বোটগুলো এসে এখানে থেমেছে। এই ঝুলন্ত ব্রিজের উপর দিয়েই ওই যে ওই পাশে একটা মার্কেট আছে, ওখানে আদিবাসীদের বানানো অনেক কিছু পাবেন। আপনার চাইলে সেখান থেকে কেনাকাটা করতে পারেন। এখানে এসিওয়ালা একটা হাউস বোট দেখতে পাচ্ছি। আমি যতদূর জানি এসি নাকি বন্ধ করে দিয়েছিল এর আগে, তো আবার নাকি চালু করেছে নাকি আমার জানা নাই। আপনাদের কারো জানা থাকলে কমেন্টে জানান। রাঙামাটির নাম শুনলে আমাদের চোখের সামনে সবার আগে যে ছবিটা ভেসে ওঠে সেটা হচ্ছে এই আইকনিক ঝুলন্ত ব্রিজ। 335 ফিট লম্বা লাল রঙের সাসপেনশন ব্রিজটা কাপ্তাই লেকের দুই পাহাড়ের মধ্যে একটা দারুণ যোগসূত্র তৈরি করেছে। পর্যটন কর্পোরেশনের তৈরি এই ব্রিজটা কিন্তু এখন কেবল পারাপারের মাধ্যম নয়, বরং রাঙামাটির প্রধান ল্যান্ডমার্ক। তবে একটা মজার তথ্য জানলে অবাক হবেন। বর্ষাকালে যখন কাপ্তাই লেকের পানির লেভেল অনেক বেড়ে যায় তখন এই ব্রিজটা মাঝে মাঝে পানির নিচে তলিয়ে যায়। সেই সময় কিন্তু এই ব্রিজের ওপর হাঁটা প্রায় অসম্ভব হয়ে পড়ে। বিকেলের দিকে যখন সূর্যটা পাহাড়ের আড়ালে নামতে শুরু করে তখন এই ব্রিজের ওপরে দাঁড়িয়ে লেকের ভিউটা জাস্ট অসাধারণ লাগে। আপনি রাঙামাটি আসবেন আর এই রঙিন ব্রিজে দাঁড়িয়ে একটা ছবি তুলবেন না, সেটা তো হতেই পারে না। ঝুলন্ত ব্রিজ দিয়ে হেঁটে যাওয়ার পরে একেবারে ওই যে ওই মাথায় ওখানে টিকিট কেটে তারপর উপরে উঠতে হবে। উপরে কেনাকাটার জন্য অনেক দোকান পাবেন। ওই সব দোকানে মূলত আদিবাসীদের তৈরি কাপড়, বিভিন্ন জিনিসপত্র পাওয়া যায়, তারা নিজেরাই তৈরি করে। আমরা এর আগে যখন এসেছিলাম ওই পাশে আনারস ছিল, তো এখন এই পাশে আনারস বিক্রি করতেছে। কত করে আনারস? 10, 20, 30, 40। ওইটা 10 ছোটটা, আর এটা 30, এটা 40, এটা 20। এটা 30, এটা কম হয় না? 20 টাকা হয় না এটা? এটা একটা দেন দেখি, পাকা দেখি, নরম যেন হয় সেরকম দেখে দেন। ছোট আনারস একেবারে ছোট, সেটা 10 টাকা। এইটা 30 টাকা মিডিয়াম সাইজ, আর এটা 40 টাকা। হ্যাঁ, সুন্দর করে কেটে ছিঁড়ে দিচ্ছে।
ভালো মিষ্টি আছে। আনারস 10 টাকা 20 টাকা। ঝুলন্ত ব্রিজ থেকে সিঁড়ি দিয়ে ওঠার পরে কিছুক্ষণ হেঁটে আসার পরে আবার একটু এরকম উপরে উঠতে হবে। পাহাড়ের উপরে এখানে একটা খুব সুন্দর শান্ত একটা পরিবেশ, আর এখানে বাচ্চাদের খেলার জন্য সুন্দর ব্যবস্থা করে রেখেছে। ছোট ছোট দোলনা, ছোট বাচ্চাদের জন্য অনেক ছোট ছোট তারা বিনোদনের ব্যবস্থা করে রেখেছে। এই যে দেখেন কি সুন্দর একটা চমৎকার ভিউ দেখতে পাচ্ছি এখান থেকে। এখন আসলে অনেক রোদ, তো বিকেলে আসলে আসলে এখানে অনেক ভালো লাগবে। আপনারা চাইলে বিকেলের সময়টা এখানে কাটাতে পারেন। খুব সুন্দর একটা পরিবেশ এখানে। অনেক দোকান এখানে বন্ধ দেখতেছি। এর আগে যখন আসছিলাম তখন সব দোকানই খোলা ছিল, এখন কিছু কিছু দোকান বন্ধ দেখতে পাচ্ছি। সম্ভবত পর্যটক এখন খুব কম, যার কারণে অনেক দোকান বন্ধ রেখেছে তারা। এখানে অনেক সাশ্রয়ী দামে তাদের নিজেদের তৈরি কাপড় পাওয়া যাচ্ছে, চাদর পাওয়া যাচ্ছে, বাচ্চাদের কাপড় পাওয়া যাচ্ছে, হস্তশিল্প টাইপের অনেক জিনিস পাওয়া যাচ্ছে। আর আমাদের বোটটা ওই যে ওখানে দাঁড় করে রেখেছে, আমাদের বোট দেখা যাচ্ছে। আর এই পাশে আমরা একটা উঁচু পাহাড়ের উপরে এই মার্কেটে এসেছি। আচ্ছা সাদত ভাই, হ্যাঁ, আপনি তো এর আগে এখানে এসেছেন এর আগে নাকি? একবার এসেছিলাম এখানে। আচ্ছা, তো এখানে পরিবেশ কেমন লাগছে আপনার কাছে? পরিবেশ বলতে কি, এই যে সামনে এখানে যে এই পানিগুলো দেখতে পাচ্ছেন, পানিটা একদম নীলের মতোই। আর এখানকার পরিবেশ এবং একটা নিরিবিলি পরিবেশ, সাথে পানি এবং ওই যে দূরে পাহাড়গুলো দেখা যাচ্ছে, এই টোটাল প্যাকেজ মিলে অনেক সুন্দর একটা পরিবেশ হয়ে যাচ্ছে এখানে। যদিও ঘোরার সেরকম কোনো স্পট নেই ভালো, তবে এইরকম কিছু নিরিবিলি যে জায়গাগুলো আছে এগুলোতে আপনারা এসে অনেক সময় কাটাতে পারেন। যারা নিরিবিলি পরিবেশ পছন্দ করেন তারা আচ্ছা। এই জিনিসগুলো উপভোগ করতে পারবেন। আসলে এখান থেকে যে ভিউটা আমি দেখতে পাচ্ছি একেবারে অসাধারণ একটা ভিউ, অনেক সুন্দর একটা ভিউ। ঝুলন্ত ব্রিজ থেকে আমরা এখন রওনা দিব আমাদের পরবর্তী গন্তব্যে। আমাদের বোট দাঁড়ায় রেখেছে ওই যে ওখানে। এখন বোটে উঠবো, উঠে পরবর্তী গন্তব্যের দিকে রওনা দিব। এর আগে যখন এসেছিলাম তখন পানি অনেকটাই কম ছিল, ব্রিজ থেকে অনেক নিচে ছিল পানি, তো এখন একটু পানি বেশি মনে হচ্ছে। এখন যাচ্ছি পলওয়েল পার্কে। বাংলাদেশ পুলিশের তত্ত্বাবধানে পরিচালিত এই পার্কটি কাপ্তাই লেকের ঠিক কোল ঘেঁষে তৈরি করা। এর সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হলো এর লোকেশন। এক পাশে পাহাড় আর অন্য পাশে দিগন্ত জোড়া লেকের ভিউ, সব মিলিয়ে জায়গাটা বেশ প্রিমিয়াম একটা ভাইব দেয়। এই যে এই পাশে যে বিল্ডিং দেখা যাচ্ছে ঝুলন্ত পার্কের ডান পাশ থেকে শুরু করে এই যে ঝুলন্ত ব্রিজের এই পাশ পর্যন্ত, এইটা পুরাটাই পার্কের অংশ। এই যে আই লাভ পলওয়েল পার্ক লেখা আছে এখানে। পার্ক ঘেঁষে একেবারে লেকের সাথে একেবারে পার্ক। এই যে অনেক সুন্দর। এখানে তারা অনেক অনেক প্রোগ্রাম করে, কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান হলে এখানে তারা সেই স্পেসটা রেখেছে, প্রোগ্রাম হলে এখানে প্রোগ্রাম করে। কফি কর্নার আছে, আইসক্রিম আছে, বিভিন্ন ধরনের জিনিসপত্র কেনাকাটার জন্য অনেক কিছু পাবেন। অনেক রাইড আছে। মূল কথা, বড় বড় গাছ আছে এখানে। একটা
ঠান্ডা ছায়া পাবেন আর কি। আপনি যখনই আসেন না কেন, আমরা এখন দুপুরবেলা এসেছি, দুপুরবেলা হলেও এখানে গাছের কারণে একটুও রোদ নিচে নামেনি, খুবই একটা ঠান্ডা পরিবেশ। এখানে আসলে একটা ভালো লাগা কাজ করে, অনেক ভালো লাগে। এই যে বিভিন্ন ধরনের রাইড, প্রাইস শো, এই যে দূরে থেকে যে ঝুলন্ত ব্রিজ দেখা গেল, এখন সেই ঝুলন্ত ব্রিজে উঠবো। পার্কের ভিতরের ঝুলন্ত ব্রিজ এটা। তারা মূলত মেন যে ঝুলন্ত ব্রিজ আছে সেটার আদলেই এটা তৈরি করেছে পর্যটকদের আকর্ষণ করার জন্য। ঝুলন্ত ব্রিজ আসলেই ঝুলতেছে, মানে আমি হাঁটতেছি সেটা আমি ফিল করতে পারতেছি। এই যে উপরে বসার জায়গা আছে, পুরো পরিবেশটাই অনেক ভালো। এটার ওই পাশে সুইমিং পুল আছে। আমরা এখন উপরে উঠবো। উপরে কিছু গ্রামীণ পরিবেশের আদলে কিছু স্ট্রাকচার করা আছে সিমেন্ট দিয়ে, সেটা দেখব। এখান থেকে লেকের একটা অসাধারণ প্যানোরামা ভিউ পাওয়া যাচ্ছে। ভিউটা এক কথায় অসাধারণ, একেবারে 360 ডিগ্রি ভিউয়ের মতো। এই পাশ থেকে ওই পাশে পুরাটাই দেখা যাচ্ছে। অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক ভালো লাগছে। ওই যে দূরে দেখেন, অনেক দূরে কিন্তু ওটা পাহাড় দেখা যাচ্ছে। উপরে 2 লেয়ারের পাহাড়, প্রথমে একটা লেয়ার আছে, তারপরে আরেকটা লেয়ার আছে। এটা কিন্তু পাহাড়ের লেয়ার, তারপরে মেঘ দেখা যাচ্ছে। আসলে ভিডিওতে বোঝা যাচ্ছে না কি জানি না, পাহাড়গুলো অনেক সুন্দর লাগছে। নিচে লেকের স্বচ্ছ পানি, তারপরে পাহাড়ের একটা লেয়ার, তার উপরে আর একটা বড় লেয়ার, তার উপরে মেঘ। দেখতে অনেক সুন্দর লাগছে। এই যে এই পাশে নিচে সুইমিং পুল আছে। সুইমিং পুলটা অনেক বড় না, ছোট। আর এই যে এখানে মেয়েদের হাতে কলসি ধরে দেওয়া হয়েছে, এই কলসির ভিতর থেকে পানি করে, এখন বন্ধ আছে। আর এই পাশে আছে ঢেকি, ঢেকিতে ধান ভাঙছে, সেই রকম একটা দেখেছিলাম এর আগে। হ্যাঁ আছে। এই যে এখানে ঢেকিতে গ্রামে মহিলারা যেরকম ধান ভাঙে, সেই রকম একটা সিমেন্ট দিয়ে মূর্তি করে রাখা হয়েছে। দেখতে একেবারে বাস্তবের মতো মনে হচ্ছে, অনেক ভালো লাগছে। এই যে মূর্তিগুলো এত নিখুঁতভাবে করেছে। ঢেকিতে ধান ভাঙছে। পলওয়েল পার্কের আধুনিক ভাইব থেকে বের হয়ে এবার আমরা যাচ্ছি কাপ্তাই লেকের গভীরে, আসল রাঙামাটির খোঁজে। আমাদের এখনকার গন্তব্য পাহাড়ের খাঁজে গড়ে ওঠা একটি আদিবাসী গ্রাম। তিন নম্বর স্পটে চলে এসেছি আজকের দিনের। আদিবাসী গ্রামে আমাদেরকে নামাই দিয়েছে। এই যে আমাদের বোট এখানে রেখে দিয়েছে। আমরা এখন এই যে কাঠের একটা সিঁড়ি আছে, এই সিঁড়ি দিয়ে আদিবাসী গ্রামে যাব। এই যে এইরকম সিঁড়ি করা আছে, সিঁড়ি দিয়ে উঠতে হবে। এটা মূলত একটা আদিবাসী গ্রাম। এখানে আগের স্পটের মতোই কিছু দোকান রয়েছে এবং আদিবাসীদের বানানো কিছু হস্তশিল্প সহ কাপড় রয়েছে।
তো দেখা যাক আগের স্পটের সাথে এটার কোনো পার্থক্য আছে কিনা, আপনাদেরকে দেখাবো। এই যে আনারস বিক্রি করতেছে, এই যে হুক্কা খাচ্ছে, এই যে বড় বড় ডাব। ডাব আমাদের ওইদিকে এত বড় আসলে পাওয়া যায় না, প্রায় ডবল সাইজ, অনেক বড় অনেক বড়। পাশের এগুলো এই যে ছোট, তার চাইতে প্রায় ডবল, 170 টাকা করে নিচ্ছে। আমরা দুইটা নিয়েছি, এই যে কেটে দিচ্ছে, নারকেল হয়েছে অবশ্য। আগের স্পটের মতো এখানে প্রায় সিমিলার একই রকম জিনিস পাওয়া যাচ্ছে। ওখানে যেগুলো দেখেছিলাম প্রায় সেগুলোই এখানে আছে। কাপড় চোপড় একই রকম আর কি, কালেকশন তেমন চেঞ্জ দেখতেছি না, সবগুলো মোটামুটি সেমই। মেলায় দিয়ে রেখেছে, এগুলো তারা তাদের নিজেদের তৈরি কাপড়। সারাটা দিন রাঙ্গামাটির এক পাহাড় থেকে অন্য পাহাড়ে ঘুরে বেড়ানোর পর সব শেষে আমরা গিয়েছিলাম সুবলং ঝর্ণা দেখতে। তবে সত্যি বলতে এখন ঝর্ণার পানি একদমই কম। আসলে শীতকাল বা শুকনো মৌসুমে পাহাড়ি ঝর্ণাগুলো কিছুটা শান্ত হয়ে যায়, কিন্তু স্থানীয়দের কাছে শুনলাম বর্ষার সময় এই সুবলং ঝর্ণার চেহারা নাকি পুরোপুরি বদলে যায়। তখন ওপর থেকে পানির সেই তীব্র গর্জন আর বিশাল জলরাশি দেখার অভিজ্ঞতা হয় একদম অন্যরকম। তাই আপনারা যদি ঝর্ণার আসল রূপটা দেখতে চান তবে বর্ষার সময় রাঙ্গামাটি আসার প্ল্যান করতে পারেন। তবে পানি কম থাকলেও এই বিশাল পাহাড়ের নিচে বোট নিয়ে দাঁড়িয়ে থাকাটাও কিন্তু কম রোমাঞ্চকর না। কাপ্তাই লেকের নীল পানি, পাহাড়ি মানুষের সরলতা আর সুবলংয়ের এই নীরবতা, সব মিলিয়ে রাঙ্গামাটির এই জার্নিটা আমার স্মৃতিতে অনেক দিন থেকে যাবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ট্রিপ নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে নির্দ্বিধায় করতে পারেন। ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তবে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো গন্তব্যে নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।